তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার ঘুরতে যাওয়ার ব্লগগুলো মোটামুটি তোমরা সবাই খুব পছন্দ করো। আর এবারকার ডেস্টিনেশন ছিল কালিম্পং। কালিম্পংয়ের একটি অফবিট প্লেস, একদমই আনএক্সপ্লোরিং প্লেস। তো চলো দেখতে থাকো ব্লগটা। লাগে না লাগে না। তো পুজোর পরে দীর্ঘ কয়েকদিনের গ্যাপ নিয়ে আমাদের সাডেন ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল। কার্শিয়াং, দার্জিলিং তো আমি অনেকবার ঘুরে নিয়েছি আর অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো এবারে আমাদের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন ছিল কালিম্পংয়ের একটি অফবিট প্লেস। তো তার জন্য সকাল সকাল শিলিগুড়ি পৌঁছে আমরা রেন্টে নিয়ে নিয়েছিলাম স্কুটি। আর স্কুটির রেন্ট ছিল পার ডে 800 টাকা করে। আর সেবক রোড ধরে আমরা রওনা দিয়ে দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। জাগে না চাই হৃদয় তোর সারা রং। তো শিলিগুড়ি থেকে আমরা সেবক রোড ধরে রওনা দিয়ে দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর রাস্তায় নিয়েছিলাম একটু লাঞ্চ ব্রেক। তো সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এরকম একটু ভিডিও বানাচ্ছিলাম আর প্রীতি ফটোশ্যুট করছিল। তারপর আবার রওনা দিয়ে দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই যে পৌঁছে গেলাম, দেখো কালিম্পংয়ের গেটে। মানে এখান থেকে কালিম্পংয়ের রাস্তা শুরু হয়ে গেল, কালিম্পং ডিস্ট্রিক্ট। তো আমরা সবাই এরকমভাবেই মানে অল্টারনেটিভ করে গাড়ি চালাচ্ছিলাম এবং গাড়িতে চড়ছিলাম। আমি তো চালাতে পারি না, আমি পেছনেই বসি অলওয়েজ। তো কালিম্পং অবধি পৌঁছানোর পর পেডংয়ের রাস্তা ধরতে হবে, মানে পেডং যাওয়ার যে রাস্তা। আর পেডং অবধি আসার পর মানে সোজা চলে গেল ঋষিখোলা। কিন্তু এই যে পেডংয়ের রাস্তা, এটা সোজা রাস্তায় গেলে আপনারা ঋষিখোলা যেতে পারবেন। আর এই ডান সাইডে যে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে কাগেতে। কজ আমরা কালিম্পংয়ের কাগে বলে একটি জায়গায় বুকিং করেছিলাম। আর আমাদের হোমস্টেটার নাম ছিল হানিকম হোমস্টে, যেটা কাগেতে অবস্থিত। এটা হলো দিনের বেলা নেওয়া ক্লিপ, কিন্তু সেদিন আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছিলো। আর গিয়ে আমরা নিয়ে নিলাম স্ন্যাক্স, মানে পকোড়া আর চায়। তারপর চা আর পকোড়া খেয়ে আমরা গেলাম রুমে। আর রুমটার থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল, বাইরের পাহাড়ের ঘরগুলো এত দারুণ লাগছিল। তারপর পৌঁছে কিছুক্ষণ একটু রেস্টে নিয়ে নিলাম। আর রেস্ট নেওয়ার পর 7টার দিকে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বনফায়ার আর বারবিকিউ, যেটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা পে করতে হয়েছে। তো ওপরে থাকতে থাকতে ওনারা আমাদেরকে নিচে ডেকে নিল ডাইনিংয়ে। আর আমাদের সেদিন ডিনারের জন্য ছিল ভাত, চিকেন, ডাল, সবজি আর স্যালাড। আর আমরা সেদিন এতটাই টায়ার্ড ছিলাম যে ডিনার করে আর কোনো কিচ্ছু না করে ডিরেক্ট ঘুমিয়ে গেছিলাম। তো নেক্সট ডে আমরা অনেক সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ রাতে তো সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। আর সকালবেলার ভিউটা জাস্ট ছিল অসাধারণ। আর উঠেই আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কজ আগের দিন না আমরা প্ল্যান করেছিলাম যে কালিম্পংয়ের ডেলো ঘুরে তারপরে হোমস্টেতে যাব। কিন্তু সেদিন হোমস্টেতে পৌঁছাতে পৌঁছাতেই আমাদের রাত হয়ে গেছিলো। তাই আমাদের প্ল্যান ছিল নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ডেলো পার্কে ঘুরতে যাব। আর সকালবেলা দেখো চারিদিকের ভিউটা কি দারুণ লাগছিল হোমস্টে থেকে। আর রাতের ভিউটা তো আমি দেখালামই, মানে সব পাহাড়ের এতটা উপরে আমরা ছিলাম, চারিদিকে সব ঘরগুলো ছোট ছোট লাগছিল আর এত লাইট জ্বলছিল। তো যাই হোক, আমরা সকাল সকাল সবাই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর চলে এলো আমাদের সকালবেলার চা। রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া লাগে না লাগে না। আজি জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না, চাই হৃদয় তোর সারা। দেখলে তো হোমস্টেটা কত সুন্দর, তাই না? ওরা কত সুন্দর ফুল গাছ টাছ লাগিয়েছে। আর আমরা এরকম চা খেতে খেতে বাইরে চলে এসেছিলাম হোমস্টের সামনে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক রিলস বানিয়েছি, অনেক ছবি তুলেছি, যেগুলো অলরেডি ইনস্টাগ্রামে আপলোডেড। আর তোমরা সবাই অনেক পছন্দ করেছো, অনেক ভিউজও দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। আর নেক্সট ডে একটু রেডি হয়ে ছবি তোলার জন্য আবার উপরে যাচ্ছিলাম, যেখানে রাত্রেবেলা হয়েছিল আমাদের বনফায়ার। তো ওপরের থেকে ভিউটা আরও সুন্দর। টেন্টে যদি কেউ থাকতে চাও, ওখানে গিয়ে টেন্টেরও ব্যবস্থা আছে। তো টেন্টগুলো এখানে সেট করা হয় ওপরে, আর হোমস্টেটা নিচে। আর এখানে আমাদের হয়েছিল আগের দিন রাতে বনফায়ার। আর এখানে দেখো এই যে প্রীতির ছবি তোলা হচ্ছে, নেক্সট মডেল ছিলাম আমি। তারপর আমারও ছবি তোলা হয়েছে অনেকগুলো। আর তারপর আমরা চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ছিল রুটি আর সবজি। আমাদেরকে ওরা অপশান দিয়েছিল যে রুটি খাবে না পুরি খাবে, তো আমরা রুটি নিয়েছিলাম। রুটি, সবজি, স্যালাড আর সাথে ছিল সেদ্ধ ডিম। রং মেশায় দিন
রাতে এ দু চোখেরই দরিয়াতে কে আর তুই ছাড়া। তো চলো এবার একটু রুমগুলো শেয়ার করে নিই। রাতের বেলা তো অন্ধকারের জন্য রুমগুলো ভালো করে দেখাতেই পারিনি। রুমগুলো একটু অগোছালো হয়ে আছে, কজ রাতে আমরা এখানে ঘুমিয়েছিলাম। তো এখানে প্রতিটা রুমে ডাবল বেড আছে। এটা সব থেকে সুন্দর রুম ছিল, যেখানে দুটো এরকম বড় বড় উইন্ডো ছিল, আর উইন্ডো থেকে ভিউগুলো তো দারুণ লাগছিল। রাতের ভিউ, দিনের বেলার ভিউ দুটোই অসাধারণ ছিল। এটা মানে 2 নম্বর রুম, আর এই রুম থেকে বেরিয়ে বেলকনি দিয়ে সোজা গিয়ে ডান সাইডে আরেকটা রুম আছে, ওটা রুম নাম্বার 3। তো এই রুমেও ছিল দুটো বেড, ওয়াশরুম। আর রুমটা একটু দেখে নাও, এখন দুটো করে ডাবল বেড আছে, শেয়ারিং বেড। আর একটা আয়না সাজুগুজু করার জন্য, আর এখানে আছে ওয়াশরুম। আর রুম নাম্বার 1টা হলো একদম সিঁড়ি দিয়ে উঠেই ডান সাইডে, এখানেও দুটো বেড, ওয়াশরুম, সেম সব রুমগুলো। আর এখানে প্রীতি টাটা দিচ্ছে আমাকে। আর সকালবেলা হোমস্টে থেকে বেরোনোর আগে আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর যেগুলো আমাকে প্রীতি বানিয়ে দিচ্ছিল। অনেকগুলো রিলস বানিয়েছি, তার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, অনেক সুন্দর সুন্দর রিলস পেয়ে যাবে। আর আমাদের এবার বেরোনোর পালা। আমাদের কাগে থেকে বেরিয়ে আমরা এরপরে গেছিলাম ডেলো পার্ক ঘুরতে। তো নেক্সটের ব্লগের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো। আরও সুন্দর সুন্দর অনেক ব্লগ কিন্তু আসতে চলেছে। ততক্ষণের জন্য বাই।